আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউসেফ ও A2I কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ আরিফ হোসেন, ইনস্ট্রাক্টর, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, মিরপুর টেকনিক্যাল স্কুল, ইউসেফ, বাংলাদেশ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ট্রোডিউস টুলস অ্যান্ড ইকুইপমেন্ট ফর সার্ভিস। একটা রেস্টুরেন্টে সার্ভিস করার ক্ষেত্রে যে টুলস এবং ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানতে যাচ্ছি। তো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই সেশনের সাথে থাকেন, আশা রাখি খুব ক্লিয়ার একটা ধারণা পাবেন অ্যাবাউট টুলস এবং ইকুইপমেন্ট এই বিষয়ে, যেই টুলস এবং ইকুইপমেন্টগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইউজ করা হয়ে থাকে। তো আসুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি আমাদের ক্লাসটাকে নিয়ে বা সেশনটাকে নিয়ে, যেটা হচ্ছে লার্নিং যে আউটকামসটা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন ইউ উইল বি এবল টু। আপনারা এই সেশনটা শেষে যে বিষয়গুলো জানবেন সেটা হচ্ছে অ্যাবাউট কাটলারিজ সম্পর্কে জানতে পারবেন, দেন অ্যাবাউট ডিফারেন্ট পার্ট অফ কাটলারিজের যে ডিফারেন্ট পার্টগুলো থাকে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। দেন গ্লাসওয়্যার সম্পর্কে আপনারা খুব ভালো জানতে পারবেন যে কী ধরনের গ্লাসওয়্যার, কী কী কাজে কোন গ্লাস ইউজ করা হয়, এই বিষয়টা আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন। দেন একটা গ্লাসের যে ডিফারেন্ট পার্টগুলো থাকে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন কী কী কুকারিজ ইউজ করা হয় ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভিসে, কী কী লিনেন ইউজ করা হয়, লাইক যত প্রকার লিনেন কাপড় জাতীয় যে বিষয়গুলো আছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ইউজ করা হয় সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। দেন এগুলো বাদ দিয়েও যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয় সে মোটামুটি সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবে। সো আমি আগেই বলে নিচ্ছি, আজকের ক্লাসটা একদম বেসিক একটা ক্লাস, খুবই বেসিক একটা ক্লাস, যেহেতু প্রথম ক্লাস সেই ক্ষেত্রে বেসিক একদম প্রাথমিক যে ক্লাসগুলো, প্রাথমিক যে অবস্থা সেই ক্লাসগুলো করানো বা সেইভাবে আমি সাজিয়েছি আজকে সেশনটা। একটু মনোযোগ সহকারে দেখবেন। আজকে যে ক্লাসটা করতে যাচ্ছি অনেকে এই বিষয়গুলো আগে থেকে জানেন, তো এরপর আমি ভাবলাম যে শুরু থেকেই করা ভালো। তো আসুন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এট ফার্স্ট আমি আপনাদেরকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে সেটা হচ্ছে কাটলারিজ। আমি আগে বলে নিচ্ছি যে কাটলারিজটা কি সেটা আগে আপনাকে জানতে হবে। আমি বলে দিচ্ছি যে কাটলারিজ হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেক্টরে যত স্পুন, ফর্ক, নাইফ, মানে কাঁটা চামচ, ছুরি, বাংলা এগুলোকে বলা হয়, তবে হোটেলের ভাষায় এগুলোকে বলা হয় স্পুন, ফর্ক, নাইফ। যত প্রকার স্পুন, ফর্ক, নাইফ ইউজ করা হয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সবগুলোকে একত্রে কাটলারিজ বলে। সো এই কাটলারিজগুলোর মধ্যে দেখেন এখানে কি লেখা আছে, এ ওয়াইড রেঞ্জ অফ কাটলারি ক্যান বি ইউজড ইন ফুড অ্যান্ড বেভারেজ ফ্যাসিলিটিস। অনেক কাটলারিজ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস করার ক্ষেত্রে ইউজ করা হয়। এবং সব তো আর একটা স্লাইডে আলোচনা করা সম্ভব নয়, যে এখানে যে কমন কাটলারিজগুলো ইউজ করা হয়, যেটা একদম কমন, সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি আর কি। সো আমি যে বিষয়গুলো নিয়ে, যে কাটলারিজগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একদম কমন, এটা ইউজ করেই। এছাড়াও আরও অনেক কাটলারিজ আছে যেগুলো আপনারা যখন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সরাসরি জবে চলে যাবেন বা ওর সাথে যুক্ত হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা আরও শিখতে পারবেন। তো আপাতত বেসিক যে কাটলারিজগুলো থাকে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো নিচের ছবিতে একটু দেখতে পাচ্ছেন আপনারা একটা নাইফ, একটা স্পুন, একটা ফর্ক দেওয়া আছে। সো এটার নাম হচ্ছে ডিনার নাইফ, ডিনার স্পুন অ্যান্ড ডিনার ফর্ক। আর এটার যে সাইজটা হবে সেটা হচ্ছে 9 সেন্টিমিটার বা 9 ইঞ্চ, সরি 9 ইঞ্চ। দেন প্রত্যেকটাই এদিক সেদিক হতে পারে, সেটা 8 ইঞ্চ হতেও পারে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন ইউর ওয়ার্ক প্লেস অর এসওপি, লাইক স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আপনি যেখানে জব করবেন সেখানে যে প্রসিডিউরটা মেনটেন করবে, সেখানে যে সাইজটা তারা চুজ করবে আর কি। তো সেটার উপর তো বেসিক্যালি এটার সাইজটা হয়ে থাকে 8 to 9 ইঞ্চ, আমি 9 ইঞ্চ দেখিয়েছি এখানে। সো ডিনার নাইফ, ডিনার স্পুন, দেন ডিনার ফর্ক, এগুলো নর্মালি কখন ইউজ করা হয় বা কোন ফুডের সাথে ইউজ করা হয়। তো আমি একটু বলে রাখছি যে ডিনার নাইফটার আরেকটা নাম হচ্ছে মেন নাইফ বলতে পারেন আপনি, সেম অলসো মেন স্পুন, মেন ফর্ক বলতে পারেন। তো যেহেতু বোঝাই যাচ্ছে যে এটার নাম মেন, তার মানে এগুলো মেন ফুড যখন আমি দিব, মানে মেইন কোর্স যখন আমি সার্ভিস করব, দ্যাট টাইম এই কাটলারিজগুলো ওই মেইন কোর্সের সেট আপের সাথে যাবে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে কোন কাটলারিজ কখন দিব সেটাও কিন্তু আমাকে জানতে হবে এবং সেট আপে কখন যাবে। ওকে, সো আমরা যখন
সামনের দিকে আরও আছে, যখন যাবো সেই ক্ষেত্রে আরও কাটলারি সম্পর্কে জানবো এবং কোনটার জন্য কোন কাটলারি ইউজ করে সেটাও জানবো। তো আপাতত এই তিনটা হচ্ছে মেইন কোর্সের ক্ষেত্রে বা মেইন ফুডের ক্ষেত্রে ইউজ করা হয়। মেইন ফুডগুলো কি, যে হ্যাভি টাইপের ফুড যেগুলো হয় এগুলো, ওইগুলোকে মেইন ফুড বলে। লাইক রাইস টাইপের খাবার ফুড হতে পারে, বিফ লাইক মিট টাইপের হতে পারে। তো হ্যাভি টাইপের যে ফুডটা থাকবে সেটা হচ্ছে হ্যাভি ফুড। তো এই ফুডের সাথে আপনারা এই কাটলারিজগুলো ইউজ করা যেতে পারে। একটু সামনের দিকে যাচ্ছি, এছাড়াও আরও কিছু কাটলারিজ আছে, সেগুলো হচ্ছে দেখেন অ্যাপিটাইজার নাইফ, অ্যাপিটাইজার ফর্ক, দেন সুপ স্পুন, বিএনবি নাইফ। অ্যাপিটাইজারটা কি সেটা আগে বুঝি আমরা, দেন অ্যাপিটাইজার নাইফটা আমরা বুঝতেছি। অ্যাপিটাইজার নাইফ হচ্ছে যে খাবারটা নর্মালি আগে খাওয়া হয় মেইন কোর্সে, সেটা হচ্ছে অ্যাপিটাইজার, স্টার্টার হিসাবে ইউজ করা যেতে পারে। সেটা অ্যাপিটাইজার বলতে যে সালাদ টাইপের যে খাবারগুলো সেগুলো আপনি অ্যাপিটাইজার হিসেবে ইউজ করা হয়। যখন তার মানে হচ্ছে সালাদ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপিটাইজার, যেটা মেইন কোর্সের আগে সার্ভিস করা হয়ে থাকে। তো এখানে অ্যাপিটাইজার নাইফ এবং অ্যাপিটাইজার ফর্ক দিয়ে অ্যাপিটাইজারটা কনজিউম বা খাওয়া হয়ে থাকে আর কি। তো অ্যাপিটাইজার নাইফ যেটা, সেটা নর্মালি 8 ইঞ্চ বাস হয়ে থাকে, অ্যাপিটাইজার ফর্ক 8 ইঞ্চের মতো হয়ে থাকে। তো এটা মেইন কোর্সের আগে অবশ্যই যখন আমি সালাদ সার্ভিস করব গেস্টকে, আমাকে ওই সালাদের সাথে, যখন গেস্ট অর্ডার করবে যে আমি সালাদ অ্যাপিটাইজার হিসেবে সালাদ নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যখন অর্ডার করছে আপনি কিন্তু বুঝে গেছেন যে গেস্ট সালাদ অর্ডার করেছে মানে অ্যাপিটাইজার, সেক্ষেত্রে কিন্তু অর্ডার পরপরই আপনাকে অ্যাপিটাইজারের কাটলারি যেগুলো আছে এগুলোকে প্লেস করে দিতে হবে গেস্টের সামনে। তো এই জন্য আমাকে জানতে হবে আগে যে কোনটা অ্যাপিটাইজারের কাটলারিজ বা নাইফ, কোনটা মেইন ফর্ক বা মেইন নাইফ, এটা আগে কিন্তু জানতে হবে। যখন আমি জানবো এটার নাম হচ্ছে মেইন নাইফ বা ডিনার নাইফ, এটার নাম হচ্ছে অ্যাপিটাইজার নাইফ, এবং গেস্ট এটা অর্ডার করছে, সেই অনুপাতে কিন্তু আমি এখন জানি গেস্ট অর্ডার করছে অ্যাপিটাইজার, সেক্ষেত্রে আমি এখন এটাও জানি যে কোনটা অ্যাপিটাইজার নাইফ, কোনটা অ্যাপিটাইজার ফর্ক, সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাপ্রোপ্রিয়েট কাটলারিজটা ইউজ করতে পারবো। আর যখন আমি চিনবো না কোনটা অ্যাপিটাইজার নাইফ কোনটা ডিনার নাইফ, সেক্ষেত্রে কিন্তু আমি গরমিল করে ফেলবো। সো এটা যেন না হয়, এই জন্যে আজকে আমরা মানে শুরু করেছি যে ইকুইপমেন্ট বা টুলসগুলো যাতে আমরা খুব ভালোভাবে চিনি আর কি। সো ছবি জানি না কতটুকু ক্লিয়ার হয়েছে, বিকজ অফ আমি কালারফুল চাইলে ইউজ করতে পারতাম, কিন্তু আপনাদের বলে রাখি যে কালারফুল ইউজ করে নেই কারণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে কাটলারিজগুলো ইউজ করা হয় সেগুলো স্টেনলেস স্টিল থাকে, একদম পরিষ্কার স্টেনলেস স্টিল থাকে। তো অনেকটা সাদা, কোনো ডিজাইন বা কালারফুল থাকে না আর কি। তো এই জন্য আমিও কালারফুলটা অ্যাভয়েড করার চেষ্টা করেছি আর কি। তো আমি বলে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। দেন দেখেন সুপ স্পুনটা 7 ইঞ্চ সাইজটা হয়ে থাকে, বা একটু কম বেশি হতেই পারে, কোনো ব্যাপার না। আগেই বলেছি এটা রেস্টুরেন্টের রেসিপি অনুযায়ী, যারা রেস্টুরেন্ট বা হোটেল কর্তৃপক্ষ থাকবে, ম্যানেজমেন্টে যারা থাকবে, তারা ডিসিশন নেবে অ্যাকচুয়ালি কোনটা ইউজ করবে। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 7 ইঞ্চ। সুপ স্পুনের ব্যাপারটা হচ্ছে, দেখেন সামনের যে বোলটা থাকবে, এই বোলটা একটু গোল থাকে যাতে লিকুইডগুলোকে খুব ইজিলি সে ক্যারি করতে পারে এবং খাওয়ার জন্য ইজি হয়। দেন বিএনবি নাইফটা হচ্ছে বিএনবি মানে হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার নাইফ। ওকে, ব্রেড এবং বাটার এটা ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতেই কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয়ে থাকে, যে খাবার শুরু করার আগে গেস্ট খেয়ে থাকে আর কি, যে কমপ্লিমেন্টারি। সো এখন ব্রেডের সাথে যে বাটারটা মিক্স করবে বা নিবে, ওই বাটারটা নেওয়ার জন্য যে নাইফটা ইউজ করা হয় সেটা হচ্ছে বাটার নাইফ, ব্রেড অ্যান্ড বাটার নাইফ। তো এখানে আমি সংক্ষেপে দিয়েছি বিএনবি, এটা নর্মালি বিএনবি বলে, বাট আমি অ্যাপ্রিসিয়েশনটা বলে দিলাম, বিএনবি হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। দেন ডেজার্ট নাইফ, ডেজার্ট স্পুন, ডেজার্ট ফর্ক। ডেজার্ট আমরা মোটামুটি সবাই জানি ডেজার্ট কি। ডেজার্ট হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, যে খাবারগুলো নর্মালি খাওয়া হয়ে থাকে মেইন কোর্সের পরে বা খাওয়ার শেষের দিকে, যে খাবারগুলো খাওয়া হয়ে থাকে সেগুলোকে আমরা ডেজার্ট নাইফ বলে থাকি বা ডেজার্ট কাটলারিজ বলে থাকি। ডেজার্ট কাটলারিজের মধ্যে নাইফ হতে পারে, ফর্ক হতে পারে, দেন স্পুন হতে পারে, সেগুলো 7 ইঞ্চ সাইজটা হয়ে থাকে। ওকে, সো ডেজার্ট নাইফ নর্মালি ধরেন কেক বা ডিফারেন্ট টাইপস অফ পেস্ট্রিজ, এখন এমন একটা পেস্ট্রি হয়েই থাকতে পারে যে এটা নাইফ হলে বেটার হয়, খাওয়ার জন্য সুবিধা হতো, সেক্ষেত্রে নাইফটা দিব। কোথাও শুধু স্পুনটা যায়, কোথাও দুইটা যায়, মানে স্পুন অ্যান্ড ফর্ক যেতে পারে, অথবা ফর্ক অ্যান্ড নাইফ যেতে পারে। যেমন আইসক্রিম যদি আমি দিই যে ডেজার্ট হিসেবে, সেক্ষেত্রে আমি অবশ্যই ডেজার্ট স্পুনটা দিব। তো এখানে প্রত্যেকটা কাটলারিজই কিন্তু ইউজ করা হয় খাওয়ার সুবিধার জন্য। এখন আমি ডেজার্ট দিয়েছি, আইসক্রিম দিয়েছি, ধরেন একটা আইসক্রিম কাপে করে এখানে আমি ডিনার স্পুন দিয়ে দিলাম। স্পুন দুইটাই কিন্তু স্পুন, দুটোই খাওয়া যাবে। বাট আমি যদি আইসক্রিম কাপে আইসক্রিম স্পুনটা দিয়ে খাই বা ডেজার্ট স্পুনটা দিয়ে খাই, সেটা খাওয়ার জন্য সুবিধা হবে। যদি
ডিনার স্পুনটা এখানে দিই, সেক্ষেত্রে খাওয়া যাবে বাট কমফোর্ট ফিল করা যাবে না, কমফোর্ট হবে না। এই জন্য আমাকে বুঝতে হবে যে কোন কাটলারিস কোন ফুডের সাথে যায় এবং সেই অনুপাতে সার্ভিস করতে হবে। আর এটা মনে রাখবেন, প্রত্যেকটা কাটলারিস সিলেক্টেড করা হয়েছে ফুডের খাওয়ার সুবিধার জন্য। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দেন টি স্পুন, এটা নিয়ে আলোচনা করা মনে করছি না কিছু আছে। টি স্পুন আমরা সবাই চিনি, একটু ছোটো টাইপের টি স্পুন, সেটা টি স্পুন, টি খাওয়ার জন্য যেটা নর্মালি ব্যবহার করা হয়ে থাকে সেটাকে টি স্পুন বলে। দেন এই স্লাইডে আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, একটা কাটলারিসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। সো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখানোর চেষ্টা করেছি, একটু খেয়াল করে দেখেন কার্সরটা আছে এখানে, যে একটা ফর্ক দেওয়ার চেষ্টা করেছি। ফর্কের 3টা পার্ট, একটা হচ্ছে ফর্কের কাটাগুলো, ফর্কের মিডল সাইডটা এবং ফর্কের লাস্ট সাইডটা। ফর্কের কাটাগুলোকে বলা হয় পর্ন, PRONG, পর্ন মানে হচ্ছে কাটা। তো কাটাগুলোকে বলা হয় পর্ন, এবং মাঝখান যে জায়গাটা আছে, যে আমি কার্সর দিয়ে দেখাচ্ছি এবং আমি পয়েন্টও করে দিয়েছি, শোল্ডার, এই জায়গাটাকে শোল্ডার বলে। বাকি যে জায়গাটুকু আছে সেটা হচ্ছে হ্যান্ডেল। সো আমাকে এটা মনে রাখতে হবে যে কোন জায়গার কোন পার্টের এই কাটলারিজের কোন অংশের নাম কোনটা, এটা কিন্তু আমাকে জানতে হবে। কেন জানতে হবে আমি একটু পর বলছি আপনাদেরকে। তেমন অলসো দেখেন স্পুনের ক্ষেত্রেও, নাইফের ক্ষেত্রেও, স্পুনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে গোল জায়গাটুকু আছে এটাকে বল বলে, গোল জায়গাটুকু, পুরো গোল জায়গাটুকু। বাকি যে দুইটা আছে শোল্ডার এবং হ্যান্ডেল, দুইটা কিন্তু সেম অ্যাজ ইকুয়াল ফর্ক, অ্যাজ লাইক ফর্ক, রাইট? দেখেন যে ঘাড়ের যে জায়গাটা আছে এটাকে শোল্ডার বলে, অথবা আপনি নেগও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে হ্যান্ডেল। ওকে, দেন একটা নাইফের ক্ষেত্রে যে কাজটা, যেভাবে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে যে ধার জায়গাটুকু আছে, ব্লেডের মধ্যে যে জায়গাটুকু আছে যেখান দিয়ে কেটে খাওয়া হয় সেটাকে শার্প বলা হয়, অথবা ব্লেড বলতে পারবেন আপনি। দেন শোল্ডার হচ্ছে ঘাড়টুক, শোল্ডার, অ্যান্ড হ্যান্ডেল হচ্ছে বাকি জায়গাটুকু, হ্যান্ডেল। সো এই ভাগগুলো করা হয় এই কারণে, এখানে কিন্তু যে ভাগগুলো করা হয়েছে এটা গেস্ট এবং যিনি সার্ভিস করবে, এই সার্ভিসম্যান এবং গেস্ট, এই দুইজনেই কিন্তু এটা হ্যান্ডেল করবে। গেস্টরা হ্যান্ডেল করবে এটা খাওয়ার সময়, আর সার্ভিসম্যান যারা থাকবে তারা কিন্তু হ্যান্ডেল করবে যখন সেট আপ করবে, ক্যারি করবে তখন। সো একটু মনে রাখতে হবে আপনাদেরকে সবাইকে, আপনি যখন ক্যারি করবেন অ্যাজ এ সেট আপের জন্য কাটলারিজগুলোকে, আপনি যে সব জায়গায় কিন্তু টাচ করতে পারবেন না। আপনি টাচ করতে পারবেন না পোর্ঙে, আপনি টাচ করতে পারবেন না হ্যান্ডেলে, আপনি শুধুমাত্র টাচ করতে পারবেন শোল্ডারে। শোল্ডার হচ্ছে সার্ভিস যে করবে তার পার্ট, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমি কখনোই পর্ন বা বল বা শার্প এই সব জায়গায় টাচ করতে পারবো না, বিকজ অফ আমাদের হাতে ব্যাকটেরিয়া থাকতে পারে, দেন আদার্স অন্যান্য জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে আমি যদি ধরি তো সেক্ষেত্রে ব্যাকটেরিয়াটা এখানে লেগে যেতে পারে, কারণ এইটা গেস্ট খায়, এই পাশটা ইউজ করে গেস্ট মুখে নেয় আর কি। সেই ক্ষেত্রে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। আরেকটা কারণ হচ্ছে, আমি আগেই বলেছি যে হোটেল সেক্টর, রেস্টুরেন্ট সেক্টরে এগুলো স্টেনলেস স্টিল, খুব পরিষ্কার স্বচ্ছ জিনিসগুলো ইউজ করে থাকে। আপনি যখন এখানে ধরবেন এখানে আপনার হাতে দাগ পড়ে যাবে, তো এটাও কিন্তু যখন সার্ভিস করবেন হাতের দাগটা থেকে যাবে। এটা যখন গেস্ট দেখবে, গেস্ট আপনাকে মনে মনে অনেক কিছু ভাবতে পারে, আনপ্রফেশনাল ভাবতে পারে, তো আপনি কখনোই কিন্তু এটা করতে যাবেন না। তো সুতরাং যেহেতু আপনার পার্ট আছে শোল্ডার, সেই ক্ষেত্রে আপনি যখন ক্যারি করবেন কাটলেটগুলো, অবশ্যই আপনার শোল্ডার যে জায়গাগুলো আছে সেটা ইউজ করে চেষ্টা করবেন। দেন গ্লাসওয়্যার, যত গ্লাস আছে হোটেল সেক্টরে ইউজ করা হয় প্রত্যেকগুলোকে একত্রে গ্লাসওয়্যার বলে থাকে। অনেক গ্লাসওয়্যার ইউজ করা হয়ে থাকে হোটেল সেক্টরে। তো সব, আমি আগেই কাটলারিজ ক্ষেত্রে বলেছি যে সব গ্লাসওয়্যার কিন্তু বা সব কাটলারিজ কিন্তু একটা স্লাইডে বা অল্প সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব নয়। যেগুলো খুব কমন ইউজ করা হয় বা খুব বেশি ইউজ করা হয় সেই বিষয়গুলো বা সেই জিনিসগুলো আলোচনা করতে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে। বাকি বাকি বাকিগুলোও জানতে হবে আপনাদেরকে, তবে হ্যাঁ, এটা অন্য সাইট ইউজ করে বা বই পড়ে বা যখন আপনারা কাজে যাবেন সেই ক্ষেত্রে জানবেন, কাজ করতে করতে শিখে যাবেন। যেটা কমন, এটা আপনাকে জানতেই হবে, সেই জিনিসটা আপনাকে আমি আলোচনা করছি আর কি, মোটামুটি বা বুঝে দেওয়ার চেষ্টা করছি। সো আসেন, অ্যাট ফার্স্ট যেটা ইউজ করা হয়, খুব বেশি ইউজ হয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, সেটা হচ্ছে ওয়াটার গবলেট। ওয়াটার গবলেট হচ্ছে যেটা দিয়ে পানি সার্ভিস করা, মানে পানি খাওয়া হয়। নর্মালি গ্লাস আমরা বলে অভ্যস্ত, বাট যেটা দিয়ে পানি সার্ভ করা হয় গেস্টকে সেটাকে গ্লাস না বলে গবলেট বলা ভালো, তো গ্লাস বললেও ভুল হবে না। এটার ক্যাপাসিটি 300 ml বা তার একটু বেশি হতে পারে, এক্স্যাক্টলি কিছুই না। তো 300 ml এর মতো আর কি। তো আমি বলছি না যে এক্স্যাক্টলি, হ্যাঁ, কম বেশি এদিক সেদিক হতেই পারে। এটাও স্ট্যান্ডার্ড
এটাও নির্ভর করে অ্যাকচুয়ালি যে যেই জায়গায় জব করবেন সেই জায়গার এসওপি অনুযায়ী। আমি আবার বলে দিচ্ছি, এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ওখানে যেটা তারা স্ট্যান্ডার্ড মনে করে সেভাবে। তবে অ্যাজ ইউজুয়াল হচ্ছে 300 ml বেস্ট। তো এটা আমি দেখেন নিচে একটু দেওয়ার চেষ্টা করেছি, ইট ইজ ইউজ টু সার্ভ ওয়াটার, এটা ওয়াটারের ক্ষেত্রে ইউজ করা হয়। দেন হাই বল দেখেন ক্যাপাসিটি 270 ml, এটা ক্যাপাসিটি হচ্ছে 270 ml এর মতো, অ্যান্ড ইট ইজ সুইটেবল ফর অল কাইন্ড অফ ড্রিঙ্কস। এটা অ্যাকচুয়ালি সব ড্রিঙ্কসের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, সুইটেবল। আপনি চাইলে জুস দিতে পারেন, আপনি চাইলে এটাতে পানিও দিতে পারেন, সমস্যা নেই। তবে হ্যাঁ, যেহেতু পানি দেওয়ার জন্য আলাদা গ্লাস আছে, সেটা ইউজ করা ভালো। ইন কেস অফ ইমার্জেন্সিতে আপনার ওয়াটার কাপটা ছট পড়ে গেছে বা নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু হাই ভোল্টেজ ইউজ করতে পারবেন। এটাকে কন্টিনজেন্সিও বলে থাকে, যে বিকল্প ওয়েতে কোনো কাজ করতে পারে হচ্ছে কন্টিনজেন্সি। তো আপনাকে মাঝে মাঝে এগুলো করতে হতে পারে। তো সেক্ষেত্রে ধরেন ওয়াটার গবলেট নাই, সেক্ষেত্রে আপনি কোন গ্লাসটা দেবেন, আপনার কাছে আদার্স গ্লাস আছে, সেক্ষেত্রে কিন্তু হাই ভোল্টটা দেওয়া ভালো। কেন? আমি আগেই বলেছি, ইট ইজ সুইটেবল ফর অল ড্রিঙ্কস, অল কাইন্ড অফ ড্রিঙ্কস। এটা যেহেতু সুইটেবল আছে সব ড্রিঙ্কসের জন্য, সেক্ষেত্রে আপনি দিয়ে পারবো। তবে হ্যাঁ, যদি ওয়াটার গবলেট থাকে, সেক্ষেত্রে ওয়াটার গবলেট দিয়ে পানি দেবেন। দেন টম কলিন্স, এটাও একটা গ্লাস। তো সেইটা, এই গ্লাসটা একটু, ছবিটা একটু দেখার চেষ্টা করেন আপনি, একটু লম্বা, তাই না? একটু লম্বা আছে, একটু হাই বল থেকে তুলনামূলক একটু বেশি লম্বা। তো এই টাইপের গ্লাসগুলোতে নর্মালি যে লং ড্রিঙ্কগুলো থাকে, সেগুলো সার্ভিস করা ভালো। লং ড্রিঙ্কসগুলো কি আমি একটু বলছি, যেগুলো একটু বেশি পরিমাণের ড্রিঙ্কস থাকে, যে লাইক আইস টি হতে পারে, এটা একটু বেশি পরিমাণের, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ শেকও হতে পারে। তো এই ধরনের ড্রিঙ্কগুলো আপনি এই টম কলিন্স গ্লাসে সার্ভিস করতে পারেন। দেখেন এটার ক্যাপাসিটিটাও কিন্তু অনেকটা বেশি, 360 ml, মানে 360 ml প্রায়। দেন বিয়ার গ্লাসটা একটু দেখেন আপনার, একটু যদি আমি ডিফারেন্সটা দিতে পারি আপনাদেরকে, ওয়াটার গবলেটটা অ্যান্ড বিয়ার গ্লাসটা একটু পার্থক্যটা দেখেন। ওয়াটার গবলেটের যে বডিটা আছে, এই যে বডি, আমি কাপড় দিয়ে দেখানোর চেষ্টা করছি, বডিটা তুলনামূলক একটু মোটা, আর বিয়ার গ্লাসের বডিটা তুলনামূলক একটু চিকন কিন্তু, দেখেন, তাই না? তো এটাই হচ্ছে পার্থক্য, একটু লম্বা বেশি আর কি বিয়ার গ্লাসটা। আর আরেকটা জিনিস হচ্ছে, ওয়াটার গবলেটের যে গ্লাসটা ইউজ করা হয় সেটা একটু মোটা, আর বিয়ার গ্লাসটা কিন্তু একটু পাতলা হয়ে থাকে, অনেকটা পাতলা হয়ে থাকে। সো যখন আপনি ক্যারি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই জিনিসগুলো খেয়াল করে বা সতর্কতার সহিত ক্যারি করতে হবে। ওকে, দেন হাই বল তো বলেছি আমি। দেন শর্ট গ্লাস, আচ্ছা এটা একটু বলে নিচ্ছি। বিয়ার গ্লাসটা হচ্ছে, ইট ইজ ইউজ টু সার্ভ চিল বিয়ার। নর্মালি বিয়ার সার্ভিসের ক্ষেত্রে বিয়ার গ্লাসগুলো ইউজ করা হয়ে থাকে, সেটা এনি কাইন্ডস অফ বিয়ার। ওকে, দেন শর্ট গ্লাসটা বলাই হচ্ছে কিন্তু শর্ট, ক্যাপাসিটিটা একটু দেখেন, অনলি 30 বা 30 ml। হ্যাঁ, এটা নর্মালি টাকিলার সার্ভিসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। হ্যাঁ, টাকিলাকে শর্ট বলা হয়, শর্ট অফ টাকিলা, তাই না? টাকিলার সার্ভিসের ক্ষেত্রে ইউজ করা হয়, সামটাইমস এটা ভোডকা হুইস্কির ক্ষেত্রেও ইউজ করা হয়, তবে নর্মালি এটা টাকিলার জন্য ইউজ করা হয়ে থাকে। দেন ওল্ড ফ্যাশন গ্লাসের আরও কিছু নাম আছে, সেটা হচ্ছে রক গ্লাস হতে পারে, দেন হুইস্কি গ্লাসও বলতে পারে কেউ। তো নর্মালি এটা ইউজ করা হয়ে থাকে। দেখেন এটার ক্যাপাসিটিটা হচ্ছে 270 ml, অ্যান্ড ইট ইজ ইউজ টু সার্ভ ওল্ড ফ্যাশন। এটা ককটেল, ওল্ড ফ্যাশন একটা ককটেল, এই টাইপের ককটেলও সার্ভিস করা হতে পারে, হুইস্কি দিতে সার্ভিস করা যেতে পারে এই গ্লাসটাতে। তো একটু আগে যখন আমি কাটলারিসের কয়েকটা পার্টের নাম দেখাচ্ছিলাম, যেমন ঠিক তেমনিভাবে গ্লাসেরও কিছু পার্ট আছে, সেই পার্টগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। উপরে যে একদম গোল যে জায়গাটা থাকে, এটাকে বলা হয় রিম। দেন যে বাকি যে অংশটুকু আছে, বাকি জায়গাটুকু, যে বডি যে জায়গাটুকু বলাই দিচ্ছি, এটা হচ্ছে বডি। দেন এর নিচে যে অংশটুকু, লম্বা অংশটুকু আছে, এটা হচ্ছে হ্যান্ডেল, অ্যান্ড যেটার উপর মানে ভর করে গ্লাসটা দাঁড়ায় থাকে, সেটা হচ্ছে বেস। এই যে জায়গাটুকু বলা হয় বেস। সো এখানেও আপনার পার্ট হচ্ছে শুধুমাত্র বেজ অ্যান্ড হ্যান্ডেল, চাইলে একটু ক্যারি করতে পারেন। বেজ হচ্ছে আপনার পার্ট, বাকি যে অংশটুকু আছে সেগুলো অবশ্যই গেস্ট হ্যান্ডেল করবে। কেন? আপনি যখন টাচ করবেন, সেখানে এখানে কিন্তু আপনার হাতের যে স্পর্শ দাগ থেকে থাকবে হাতের, তাই না? মানে যেহেতু খুবই স্বচ্ছ থাকবে, সব কিছু কিন্তু দেখা যাবে। এই জন্য খুব কেয়ারফুল এটাকে হ্যান্ডেল করতে হবে। যখন আপনি সেটআপে বসাবেন, এটা অবশ্যই বেজ ধরে বেজে ক্যারি করবেন, এবং সেটআপে
দেবেন আর কি বেস ক্যারি করে। যদি কোনো কোশ্চেন আসে যে একটা গ্লাসের ওয়েটারদের পার্ট কোনটা বা সার্ভিস যারা করবে তাদের পার্ট কোনটা, অবশ্যই আপনাকে কিন্তু অ্যান্সার দিতে হবে ইটস এ বেস। অ্যাপ্রোপ্রিয়েট পার্ট কি? বেস। এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। এটা কাটলারিজের ক্ষেত্রে আসতে পারে যে কাটলারিজের অ্যাপ্রোপ্রিয়েট পার্ট কোনটা ওয়েটারের জন্য, সেক্ষেত্রে ওটা কিন্তু আপনাকে করতে হবে। যে কোনো টাইমে যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে কোশ্চেনটা কী করা আছে এবং অ্যান্সারটা কী হবে। সো কুকারিজের মধ্যে আসিয়া, কুকারিজের একটা নাম চায়নাওয়ারও বলতে পারেন আপনি। এখানেও আমি একই কথা বলবো, অনেক চায়নাওয়ার ইউজ করা হয় বা কুকারিজ ইউজ করা হয়। সেক্ষেত্রে যে কমন যে চায়নাওয়ারগুলো ইউজ করা বা কুকারিজগুলো ইউজ করা হয়ে থাকে সেই বিষয়টা আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। লাইক ফার্স্ট দেখেন ডিনার প্লেট, এটা হচ্ছে 28 সেন্টিমিটার বা কোথাও কোথাও 25 সেন্টিমিটারও অ্যালাউ করে, তো স্ট্যান্ডার্ড 28 সেন্টিমিটার। সো এটা ইউজ করা হয় নর্মালি মেইন কোর্স কি আমি যখন কাটলারিজ মেইন ডিনার নাইফ ডিনার ফর্ক মানে কাটলারিজগুলো বলতেছিলাম তখন কিন্তু মেইন কোর্সটা কি তখন বলার চেষ্টা করেছি, তো নতুন করে বলছি না মেইন কোর্স কি। সো এটা যখন মেইন কোর্স আপনি সার্ভিস করবেন তখন কিন্তু এটা এই প্লেটটা ইউজ করা হয়। অলসো ফর সিলভার সার্ভিস, সিলভার সার্ভিসটা মেইন কোর্স বোঝাই গেছে, বাট সিলভার সার্ভিসটা কি এটা একটু হয়তো বা কোশ্চেন থাকতে পারে, তো কোশ্চেন যেন না থাকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। মেন কোর্স সিলভার সার্ভিসটা হচ্ছে অ্যাট ফার্স্ট গেস্টের সামনে এমটি প্লেট গেস্টের সামনে দিতে হবে এবং ফুড আসবে প্লেটারে করে। প্লেটারটা আমি পরের স্লাইডে রেখেছি, এই যে প্লেটার, এই যেটা প্লেটার। ওকে, তো আমি প্লেটের আলোচনা করব। ফুড আসবে প্লেটারে করে এবং গেস্ট ফুড প্লেটার থেকে প্লেটে নিয়ে নেবে। গেস্ট নিজে নিতে পারে, এটা আবার যিনি সার্ভিস করবে সেও দিয়ে দিতে পারে। তো এই ধরনের যে সার্ভিসটা হবে, খালি প্লেট গেস্টের সামনে বসবে, ফুড আলাদা প্লেটারে করে আসবে এবং ওই প্লেটার থেকে যখন গেস্ট প্লেটে নিবে এটাকে সিলভার সার্ভিস বলে। তো এই সার্ভিসের সময় যে খালি প্লেটটা ইউজ করে, ফার্স্ট খালি প্লেটটা যে গেস্টের সামনে বসানো হয় ওই প্লেটটা 28 সেন্টিমিটার বা ডিনার প্লেটটা বসাইতে হয়। এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে। তো এর পরবর্তীতে আমি সিকোয়েন্স অফ সার্ভিস নিয়ে আসবো আপনাদের সামনে, ওখানে আরেকটু ভালোভাবে আলোচনা করব যে সিলভার সার্ভিস সম্পর্কে। ওকে, দেন ডেজার্ট প্লেট ইউজিং ইট স্ট্যাটাস সালাদ সুইট ডিশ। ডেজার্ট প্লেটটা 20 সেন্টিমিটার, তুলনামূলক বোঝা যাচ্ছে ডিনার প্লেট থেকে একটু ছোটো সাইজের হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় স্টার্টারটা কি? স্টার্টার হচ্ছে যেটা দিয়ে গেস্ট স্টার্ট করবে, ফুড দিয়ে গেস্ট খাওয়াটা শুরু করে সেটাই স্টার্টার। নর্মাল যে জিনিসগুলো দিয়ে শুরু করে থাকে সেটা হচ্ছে সালাদ, স্যুপ, এইসব জিনিসগুলো দিয়ে স্টার্ট করে থাকে, এই জন্য এটাকে স্টার্টার বলেই চিনে থাকি। বা স্টার্টার মূলত যেটাতে গ্যাস শুরু করে থাকে কোনো তার খাবারটা। ওকে, সো এটা নর্মালি সালাদের ক্ষেত্রে ইউজ করা হতে পারে। দেন সুইট ডিশ লাইক পেস্ট্রি সার্ভিস করবেন সেই ক্ষেত্রে আপনাকে ডেজার্ট প্লেটটা ইউজ করতে পারেন। দেন বিএনবি প্লেট, বিএনবিটা কি? ব্রেড অ্যান্ড বাটার আমি আগেই বলেছি। যে ব্রেডগুলো আমি গেস্টকে দিব কমপ্লিমেন্টারি, যে প্লেটটার মধ্যে দিব সেটা হচ্ছে এই প্লেটের সাইজটা হতে পারে 12 সেন্টিমিটার। ওকে, দেন টি সার্ভিস করার জন্য যে পটটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে টি পট। নতুন করে খুব ভালো বিস্তারিত বলার এটা কিছুই নাই, আপনারা সবাই জানেন। অলসো টি কাপ, এটাও বিস্তারিত বলার কিছু নাই, এটা দেওয়া হয়েছে এই কারণে এটা অনেক বেশি ইউজ হয়নি রেস্টুরেন্ট হোটেলে, এটা দেওয়া হয়েছে, বাট আপনারা সবাই জানেন এটা কাজটা কি। টি সসারটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি, এটাও আমরা চিনি, ছবিতে দেখাই যাচ্ছে এটা কি। এটা হচ্ছে টি কাপের নিচে যে পিরিচটা রাখি আমরা সেটাই, তো আমরা আমাদের ভাষায় পিরিচ বলে থাকি, বাট ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভাষায় এটাকে সসার বলে। তো এখন থেকে যখন আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জব করবো বা কাজ করবো তখন থেকে এটার নাম কি? অবশ্যই সসার বলবো, নট পিরিচ। ওকে, তার মানে হচ্ছে টি কাপ অ্যান্ড টি সসার। একটু খেয়াল করবেন বিএনবি আর টি সসারের সাইজটা খুব একটা ডিফারেন্ট হয় না, একটু খুব কাছাকাছি, কিন্তু এরপরও আপনাকে খুঁজে নিতে হবে এটা হচ্ছে বিএনবি, এটা হচ্ছে টি সসারের এই যে মাঝখানে একটা গোল ইয়া থাকে কাপটা বসানোর জন্য, এটা দেখে বুঝতে হবে এটা হচ্ছে সসার। আর বিএনবিতে কোনো মাঝখানে কিছু নাই বসানোর জন্য। ওকে, সো একটু পার্থক্য কিন্তু থেকেই যায়। ওকে, দেন আরও আছে স্যুপ কাপ, যেটা স্যুপ খাওয়ার জন্য ইউজ করা হয় সেটাকে স্যুপ কাপ বলে। দেন স্যুপ সসার ইউজ করা হয় স্যুপ কাপটার আন্ডারলাইনের হিসাবে। ক্রিমার, নর্মালি আমরা যখন টি সার্ভিস করবো গেস্টকে অবশ্যই সব কিছু আলাদা আলাদা দিতে হবে। যে একটু আগে ছিল যে এই যে দেখেন আগের স্লাইডটা টি পট, তাই না? এই টি পটে করে টি যাবে, দেন এই ক্রিমারে করে মিল্ক যাবে, এটার আরেকটা নাম হতে পারে আপনার মিল্ক পট হতে পারে।
তো এটার মধ্যে মিল্ক যাবে। এই পরেরটা আছে সুগার বল, দেখেন সুগার স্টিক যাবে, সুগার স্টিক আকারে যাবে, যে নর্মালি কোনো খোলা সুগার যেমন স্টিক আকারে যাবে সুগার বলে সুগার যাবে। তো সব আলাদা আলাদা যাবে, গেস্ট নিজে বানায় নিবে আর কি। তো এই জন্য আপনাকে কী করতে হবে, মিল্ক বোর্ডটা ইউজ করতে হবে মিল্ক দেওয়ার জন্য, বা ক্রিমারটা ইউজ করতে হবে, অলসো সুগার বলটা ইউজ করতে হবে সুগার দেওয়ার জন্য। দেন সল্ট অ্যান্ড পেপার, সল্ট হচ্ছে একটা হাফ টেবিলের মাঝখানে যে সল্ট এবং পেপার রাখার জন্য যে জিনিসগুলো ইউজ করে থাকি, হ্যাঁ, সেটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার। দেন প্লেটার আমি একটু আগে বলতেছিলাম যে ডিনার প্লেট বোঝানো যখন বলতেছিলাম তখনই বলতেছিলাম, কিন্তু প্লেটার হচ্ছে একসাথে 2-3 জনের খাবার যে প্লেটার করে আসে সেটাকে প্লেটার বলে। ওকে, সো এরপর আসি আমরা লিনেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে টাইপের মানে যে টাইপের কাপড়গুলো ইউজ করা হয় সেগুলোকে লিনেন বলে। লাইক টেবিল ক্লথ হতে পারে, ডিফারেন্ট নেম আছে এগুলো, এবং এক একটা লিনেনের এক এক ধরনের কাজ আমি দেখার চেষ্টা করছি। আমি একসাথে দুইটা শিখে মানে বোঝানোর চেষ্টা করছি। দেখেন একটা টেবিলের মধ্যে একটা হোয়াইট লিনেন, একটা ব্ল্যাক লিনেন বা ক্লথ ইউজ করা হয়েছে। সো উপরে যে ক্লথটা ব্ল্যাক সেটাকে বলা হয় ওভারলেস অথবা স্লিপ ক্লথ। যে পাশে আমি দিয়েছি দেখেন ওভারলেস অথবা স্লিপ ক্লথ। এটার মানে হচ্ছে আপনি যখন এটা বসাবেন স্লিপ করবে না, অনেকটা মানে স্লিপ থেকে বিরত থাকে আর কি। এনি কাইন্ডস অফ মানে গ্লাস হতে পারে, সেটা প্লেট হতে পারে, তাই না? তো এটাই আর ওভারলেস অর স্লিপ ক্লথ আর প্লেসড অন টপ অফ দ্য পেজ অফ ক্লথ। এই আন্ডারলেস যেটা আছে সেটার উপরে অবশ্যই আপনাকে স্লিপ ক্লথটা বসাতে হবে। আর আন্ডারলেস এটা কি, আন্ডারলেস হচ্ছে স্লিপ ক্লথের নিচে যেটা বসানো হয় সেটা হচ্ছে আন্ডারলেস। ওকে, লাইক এটা কেন ইউজ করা হয় সেটা হচ্ছে দেখেন প্লেসড আন্ডার দ্য স্লিপ ক্লথের নিচে বসানো হয়। অ্যাজ এ রেজাল্ট টেবিল উইথ অ্যান এক্সেলেন্ট ফিনিশ উইথ ফিল। এটা যখন আপনি বসাবেন সেই ক্ষেত্রে এটা ফিনিশিংটা খুব ভালো দেখায়, স্মুথ দেখায়, এবং ফিলটাও অনেক বেশি স্মুথ মনে হয়। এটাকে সাইলেন্সার হিসেবেও আপনি বলা যেতে পারে, তবে সাইলেন্সার একটু ছোটো হয়ে থাকে। ওকে, শব্দ রোধ করতেও কাজ দিতে পারে। দেন উইপিং ক্লোথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। উইপিং ক্লোথগুলো হচ্ছে নর্মালি যখন আপনার ওয়াশিং সেন্টার থেকে ওয়াশ হয়ে আসবে প্লেট, এরপর এটাকে মোছার জন্য যে কাপড়টি ইউজ করা হয়ে থাকে সেটাই হচ্ছে ওয়াইপিং ক্লথ। এটা গ্লাসওয়্যার পরিষ্কার করে, পরিষ্কার করে এটা দিয়ে। দেন ডাস্টার দিয়ে নর্মালি পরিষ্কার করা হয় কিচেন এরিয়াটা। ওকে, টেবিলের উপরে যদি কোনো ময়লা পড়ে যায়, গ্যাস যাওয়ার পরে টেবিলটা পরিষ্কার করে। সাইড স্টেশন যেটা থাকবে আপনার কাজ করার জন্য সেটা পরিষ্কার করা যায়। ওয়ার্কিং স্টেশন আপনি যেখানে কাজ করবেন, লাইক বার কাউন্টার, ওইসব জায়গাগুলো আপনি ডাস্টার দ্বারা পরিষ্কার করতে পারেন। দেন ন্যাপকিন, নর্মালি গেস্ট যে কাপড়গুলো ইউজ করে থাকে সেটাকে ন্যাপকিন বলে। ওকে, ন্যাপকিন নর্মালি সেটআপের মাঝখানে যে আমরা বিভিন্ন টাইপের ফোল্ড করে রাখি, হ্যাঁ, এই যে দেখেন অনেকগুলো ফোল্ড দেখা যাচ্ছে, ফোল্ড করে রাখি, এটাই হচ্ছে ন্যাপকিন। এটা নর্মালি গেস্ট খাওয়ার সময় ব্যবহার করতে পারে। সো এটাই এখানে বোঝানোর চেষ্টা করছি। আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু সময় স্বল্পতা আছে আমাদের, তো বোঝাই যাচ্ছে এটা কি। আসি আমরা একটু টুলসগুলো নিয়ে আলোচনা করেছি, এখন আসি কিছু কিছু ইকুইপমেন্ট আছে যেগুলো খুব কমন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, যেটা নিত্য নতুন আপনাকে ব্যবহার করতে জানতে হবে, নিত্য নতুন আপনার ব্যবহার করতে হবে এবং ব্যবহার করতে জানতে হবে। তো সেই জিনিসগুলো কী দেখি। ভেরি স্পেসিফিক ইকুইপমেন্ট নিড টু বি ইউজ ডিউরিং দি সার্ভিস অফ এ মিল। আপনি যখন মিল সার্ভিস করতে যাবেন অনেক ধরনের ইকুইপমেন্ট আপনাকে ইউজ করতে হবে ইন ইউর শিফট। ওকে, দেন অল দিস শুড বি চেকড ফর ক্লিননেস অ্যান্ড কারেক্ট ওপেনিং এফিসিয়েন্সি বিফোর সার্ভিস সেশন কমেন্স। মানে হচ্ছে আপনি অবশ্যই সবগুলোকে মানে সার্ভিস শুরু করার আগে সবগুলোকে চেক করবেন এগুলো ক্লিন আছে কিনা, এবং এটার 100 মানে এফিসিয়েন্সিটা ঠিকঠাক আছে কিনা, কার্যকারিতা ঠিকঠাক আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তো নাম্বার অফ ইকুইপমেন্ট আর ইউজিং ইন ফুড সার্ভিস ইন্ডাস্ট্রি, অনেক ইকুইপমেন্টই ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। লাইক কফি মেশিন, একটা কফি মেশিন দিয়ে ডিফারেন্ট টাইপস অফ কফি মেক করা হয়। কফি মেশিনটা কেমন হয়ে থাকে যে দেখা যাচ্ছে ছবিতে। সো এখন 3-4 ধরনের কফি মেশিন পাওয়া যায়, লাইক ম্যানুয়াল কফি মেশিন, অটোমেটেড কফি মেশিন অ্যান্ড সেমি অটো কফি মেশিন। যেটা ম্যানুয়াল, যেটা নিজে তৈরি করতে হবে, মেশিন থেকে শুধু লিকুইডটা নেবেন, হট ওয়াটার নেবেন, আপনি নিয়ে দেন কফির যে গুঁড়োগুলো থাকবে সেটা নিয়ে আপনি নিজে নিজে তৈরি করতে হবে, এটা হচ্ছে ম্যানুয়াল। আর অটোমেটেড বলতে অর্ধেকটা বোঝাই যাচ্ছে কি অটোমেটেড। সেমি অটো হচ্ছে অর্ধেকটা আপনি মেশিন প্রিপেয়ার করবেন, অর্ধেকটা আপনি নিজে তৈরি করবেন, সেটা হচ্ছে সেমি অটো। আর অটোমেটেড ফুললি আপনি মেশিন থেকে শুধু আপনি কমান্ড দিবেন, মেশিন বাকিটা করে দেবেন, এটা হচ্ছে অটোমেটেড আর কি। তো আমি মনে করি ফার্স্ট যখন আপনি কাজ করবেন
ম্যানুয়ালটা নিয়ে কাজ করা ভালো, কেন এটা দিয়ে অনেক কিছু শিখতে পারবেন। আর এটা দিয়ে অনেক ধরনের কফি তৈরি করতে পারবেন আপনি, লাইক ক্যাপাচিনো, এসপ্রেসো, মিল্ক কফি, আমেরিকানো, লাতে, সব কিছু কিন্তু কফি মেশিন দিয়েই হয়ে থাকে। তো আপনাকে কফি মেশিনটা চিনতে হবে এবং এটা পরিচালনা মানে কীভাবে চালাইতে হয় সেটাও আপনাকে কিন্তু জানতে হবে। খুব কমন জিনিস হচ্ছে টোস্টার। প্রত্যেক দিন ব্রেকফাস্টে এটা খুব বেশি প্রয়োজন, টোস্টারটা। সো ব্রেডকে টোস্ট করার জন্যে যে মেশিনটা ইউজ করা হয় সেটাকে টোস্টার বলা হয়ে থাকে। এটা আমি মনে করি আপনারা অলরেডি জানেন এটা কি। দেন ক্যাশ রেজিস্টার স্টেশন, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা পজ রিলেটেড একটা মেশিন, পয়েন্ট অফ সেলের সাথেই রিলেটেড এটা। আমি এরপরে বলছি ক্যাশ রেজিস্টারটা হচ্ছে দেখেন একটু ছবিতে, এখানে পার্ট করা আছে, টাকা বা ডলার রাখার যে জায়গাগুলো পার্ট করা আছে। মানে আপনি যদি 1000 টাকার নোট একটা পার্টে রাখতে পারবেন, 500 টাকার নোট একটা পার্টে রাখতে পারবেন, সেম প্রত্যেকটা নোট কিন্তু আলাদা আলাদা পার্টে রাখতে পারবেন। যার ধরুন এবং কয়েন রাখার কিছু জায়গা আছে, যার ধরুন আপনি কী করতে পারবেন খুব ইজিলি, মানে ক্যাশ হ্যান্ডেলটা করতে পারবেন আপনি, তাই না? গেস্টের সাথে টাইম খুব কম লাগবে, স্মুথলি করতে পারবেন। এই জন্য এটাও আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে। সো এটাই ছিল, এগুলো ছিল ইকুইপমেন্ট। এছাড়া আরও অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো আপনারা যখন কাজে যাবেন সেখানে গিয়ে অবশ্যই এগুলো আরও বিস্তারিত জানতে পারবেন। তো আশা রাখি আপনারা খুব এনজয় করেছেন ক্লাসটা বা সেশনটা। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী বৃহস্পতিবার 2টা থেকে একই টাইমে আবার আসবো আমি একটা সেশনে, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ সার্ভিস। তো আশা রাখি ওই দিন আসবেন। আর আপাতত ভালো থাকবেন। আমি আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের সেশনটা এখানেই শেষ করছি। যাবার আগে বলছি, এই কোভিড-19 সময় ঘরে থাকুন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সর্বোপরি দেশকে বাঁচান। ভালো থাকবেন।